আপুইয়ার সরকারি ঘোষণা সেরে ফেলল মোহনবাগান। আজকে সকালেই মোহনবাগানের পক্ষ থেকে আপুইয়াকে অফিসিয়ালি অ্যাজ এ ম্যারিনার অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি আজকে চলো জেনে নেব যে মোহনবাগানে সই করার পর প্রথমবারের জন্য আপুইয়া কি বললেন মোহনবাগানের সম্পর্কে, এবং এরই সাথে আপুইয়াকে সাইন করিয়ে মলিনার অফিসিয়াল বার্তা কি সেটাও আমরা দেখে নেব। তো কালকে আমরা সকলেই জানতাম যে আপুইয়া কলকাতায় এসেছেন এবং তিনি অবভিয়াসলি এসেছেন কিছু কারণেই, এবং সেই কারণটা ছিল যে তাকে এখানে আনা হয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে শ্যুট করার জন্যে। এবং কালকে মুম্বাইয়ের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিল যে আপুইয়া এবং মোহনবাগান মিলে আপুইয়ার যে বাই আউট ক্লজ ছিল, যেটা 1.6 crores অ্যাকর্ডিং টু মার্কাস, সেই বাই আউট ক্লজ ট্রিগার করে কার্যত ছিনিয়ে নিয়েছে মোহনবাগান। তো সেই কারণেই কালকে সারাদিন অ্যানাউন্সমেন্টের শুটিং হয়েছে আপুইয়ার, এবং আজকে তার সরকারি ঘোষণা হয়েছে। এবং মোহনবাগানে সাইন করে আপুইয়া ভীষণ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন যে আমি ভীষণ রকমভাবে এক্সাইটেড মোহনবাগানে চান্স পেয়ে, এবং ইন্ডিয়ান ফুটবলে মোহনবাগান একটা বড় নাম, একটা স্পেশাল জায়গা রয়েছে মোহনবাগানের ইন্ডিয়ান ফুটবলে। এবং এরই সাথে তিনি ভীষণ উদ্গ্রীব যে তিনি কবে নিজেদের কোচের সাথে দেখা করবেন, নিজেদের টিমমেটদের সাথে দেখা করবেন, তাদের সাথে খেলবেন, তাদের সাথে প্র্যাকটিস করবেন, এবং তিনি চেষ্টা করবেন যতটা বেশি কন্ট্রিবিউশন তার নিজের পক্ষ থেকে দেওয়া যাক এই দলে, তিনি সেই কাজটাই করবেন। তিনি এটাও জানিয়েছেন যে এই সবুজ বেরুন রংটায় খেলার জন্যে তিনি ওয়েট করছিলেন, এবং এই মোহনবাগান ব্যাজের জন্যে তিনি নিজেকে উজাড় করে দেবেন। সমর্থকদের ভালোবাসা পেয়েও তিনি কিন্তু ভীষণ উচ্ছ্বসিত, এবং তিনি আর বেসিক্যালি ওয়েট করতে পারছেন না যে কবে মাঠে নেমে এই ক্লাবের জন্য খেলবেন এবং এই সাপোর্টারদের সামনে খেলবেন। তো অবভিয়াসলি আপুইয়ার জন্য এটা একটা বড় পদক্ষেপ। তিনি তার নিজের এখনো প্রাইম হিট করেননি, তার আগেই ঠিক প্রাইম হিট করার আগেই তিনি মোহনবাগানে সাইন করেছেন অ্যাজ আ ইমপ্রুভড প্লেয়ার ফ্রম মুম্বাই সিটি এফসি। এবং সত্যি বলতে ইন্ডিয়ান ফুটবলে মুম্বাই সিটি এবং মোহনবাগানের মধ্যে তফাৎটা কি, আমি জাস্ট প্রেজেন্ট টাইমসে বলছি যে কেন একটা প্লেয়ার মোহনবাগানে সাইন করবেন না, কেন তিনি মুম্বাইতে সাইন করবেন। ক্লাবের হিস্ট্রি, ক্লাব কে বড় সেই সম্পর্কে আমি যাচ্ছি না, বাট দ্য মেইন রিজন ওয়াই প্লেয়ার্স চোজ মুম্বাই সিটি এফসি ওভার মোহনবাগান, মানে এরকম তো অনেক প্লেয়ার্সদেরকেই মোহনবাগান টার্গেট করেছিল যাদেরকে তারা পায়নি, তারা উল্টে মুম্বাই সিটি এফসিতে গেছে। তো তারা কেন গেছে, তার প্রধান কারণ হচ্ছে সিটি ফুটবল গ্রুপের প্রেজেন্স। বেসিক্যালি তাদের প্রমিস করা হয় যে তাদেরকে বিদেশে খেলতে নিয়ে যাওয়া হবে, তাদেরকে বিদেশে প্র্যাকটিস করতে নিয়ে যাওয়া হবে, তাদেরকে বিদেশে অফার দেওয়া হবে, এরকম বিভিন্ন রকমের কিন্তু প্রমিসেস করা হয় ইন্ডিয়ান এবং ফরেন প্লেয়ারদের। কিন্তু সেই প্রমিসেস মুম্বাই সিটি এফসি রাখতে পারে না। আপুইয়াকেও সেরকমই প্রমিসেস করা হয়েছিল, এবং যেখানে আপুইয়া নিজে দেখছেন যে তাকে যে প্রমিসগুলো করা হয়েছিল সেগুলো ফুলফিল করা হয়নি, এবং উল্টো দিকে মোহনবাগানের মতন একটা দল ওয়েট করে বসে আছে আমার জন্য, যেখানে অলরেডি ন্যাশনাল টিমের প্রত্যেকটা প্লেয়ার্স খেলছে। সো অবভিয়াসলি দের ইজ নো ডিফারেন্স। উল্টে এই দিক দিয়ে দেখতে গেলে তো মোহনবাগান ইজ এ মোর লুক্রেটিভ ডিল, বিকজ সেখানে তোমার টাকা রয়েছে, সেখানে তোমার অপরচুনিটিস রয়েছে, সেখানে ইউ হ্যাভ এ ভেরি গুড ম্যানেজমেন্ট, সেখানে এত বড় একটা ফ্যান বেস রয়েছে, ম্যাসিভ, ওয়ান অফ দি বেস্ট ফ্যান বেসেস ইন দ্য কান্ট্রি। এরই সাথে একটা হিস্ট্রি রয়েছে ক্লাবটার, দে গো ফর দ্য ট্রফিজ। সো দের ইজ নো কম্প্যারিজন বিটুইন মুম্বাই এবং মোহনবাগান অ্যাজ সুন অ্যাজ ইউ ইরেজ দিস কন্ট্রাক্ট টার্ম, যেখানে তোমাকে বলা হচ্ছে তোমাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এই পার্টিকুলার টার্মটা সরিয়ে দিলে মুম্বাইয়ের অফারের ওয়েট আর্ধেক কমে যায়। তো সেই কারণে আই থিঙ্ক ইটস আ ভেরি গুড সাইনিং ফর মোহনবাগান অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এটা হতোই, এটা আমরা জানতামই যে অ্যানাউন্সমেন্ট আসছে। এবং এরই সাথে মলিনা কি বলেছেন আপুইয়ার সম্পর্কে সেটাও আমরা শুনে নেব। তো তিনি জানিয়েছেন যে আপুইয়া মাঝমাঠে একটা বড় রিইনফোর্সমেন্ট। তিনি জানিয়েছেন যে এত ইম্পর্টেন্ট একটা প্লেয়ার এই লিগে হয়ে উঠেছেন তিনি, তার নিজের রেসপেক্টিভ ক্লাবসে তিনি হয়ে উঠেছেন, এত ম্যাচিওর্ড, এত ইম্প্রুভড হয়েছেন এই কয়েক বছরে তিনি, যে এরকম টাইপের প্লেয়ার আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট হতে পারে। তিনি অলরেডি তার নিজের ক্লাবসে ইম্পর্টেন্ট ছিলেন, ন্যাশনাল টিমে একটা মেন প্লেয়ার তিনি, এবং সেই কারণে আপুইয়ার মতন প্লেয়ার যখন এই দলে আসবে ইন্টারনাল কম্পিটিশন যেটা, সেটাও কিন্তু বাড়বে, যেই কারণে আমাদের প্লেয়ার্সরা আরও বেশি নিজেদেরকে ইম্প্রুভ করবে, জাস্ট বিকজ দে নো দেয়ার স্পট ইন দ্য প্লেইং 11 ইজ নট ফাইনাল। তো সেই কারণে আপুইয়া সাইনিং নিয়েও মলিনা ভীষণ রকমভাবে উচ্ছ্বসিত। এবং আমি আগেও আলোচনা করেছি, আমার আগের যদি তোমরা আপুইয়া রিলেটেড যে ভিডিওসগুলো রয়েছে, তোমরা যদি সেই ভিডিওসগুলো দেখো অবশ্যই দেখো গিয়ে প্লিজ। বাট হ্যাঁ, তো আমি সেখানেও আলোচনা করেছি ওয়াই আপুইয়া ইজ গোয়িং টু বি মেজর সাইনিং ফর মোহনবাগান, এবং কেন মলিনার সিস্টেমে আপুইয়া কুড ভেরি ওয়েল বিকাম ওয়ান অফ দেয়ার ট্রাম্প কার্ডস। তো আপাতত এটাই হচ্ছে আজকের ভিডিও। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই অ্যানাউন্সমেন্ট পেয়ে তোমরা কতটা খুশি। আই থিঙ্ক অ্যানাউন্সমেন্ট যেরকমভাবে করা হয়েছে সেটাও ভীষণ রকমভাবে ইউনিক, অ্যান্ড আই থিঙ্ক মোহনবাগান ফ্যান্সরা ভীষণ রকমভাবে খুশি হবেন অ্যানাউন্সমেন্টটা দেখে। বাট যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।